আমার সমস্যার কোনো সমাধান নেই, এই চিন্তাভাবনা যারা করেন তারা কি আসলে মানসিক সমস্যায় ভুগছেন? সেই বিষয় নিয়ে কথা বলবো। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট শাস্ত্রময় রাজু। আপনারা জানেন মানসিক রোগের ক্ষেত্রে যে চিকিৎসাগুলো করা হয়, এক হলো সাইকিয়াট্রিস্ট এবং এক হলো সাইকোলজিস্ট। মানসিক রোগের ক্ষেত্রে অবশ্যই এরা হলো প্রথম গ্রেডের, যারা হলো এই চিকিৎসাগুলো দিয়ে থাকে। অনেকে ভুল করে বিভিন্ন জায়গায় চিকিৎসা নেয়, খুব কাছে যারা হাতুড়ি ডাক্তার আছে তাদের কাছ থেকে বিভিন্ন রকম ওষুধের চিকিৎসা নিয়ে তারা ভালো থাকতে চায়। অ্যাকচুয়ালি আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে অবশ্যই এই দুই ধরনের প্রফেশনাল কাছে যেতে হবে। আপনার সাইকোলজিস্ট যারা থাকে তারা ইনিশিয়ালি যেটি করে, আপনার যে সমস্যার কারণে কাউন্সিলিং বা সাইকোথেরাপি, যেটা ওষুধ ছাড়া চিকিৎসা, তার মাধ্যমে ভালো করার চেষ্টা করেন। সো কারোর ভিতরে এই বিষয়গুলো থাকা যে আমার সমাধান নেই, আমার যে মানসিক সমস্যা এটা এভাবেই থাকবে, এটা কিন্তু একটা ঝুঁকি, সতর্ক সংকেত, মনে রাখবেন। এখন এমন ভাবনা কেন আসে যদি বলি, প্রথমে যেটা হয় যে বিষণ্ণতা। ওই ব্যক্তি এতটাই বিষণ্ণতা বোধে চলে গিয়েছে যে দীর্ঘমেয়াদী হয়তোবা সে চিকিৎসা নিচ্ছে অথবা এই ভোগান্তির ভিতর দিয়ে যাচ্ছে। এখন তার আগ্রহটা নেই, আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে, আশাহীনতা তৈরি হচ্ছে। অনেক সময় আত্মসমালোচনার প্রবণতা কিন্তু তাদের ভিতরে কাজ করে, নিজেকে খুব বেশি সমালোচনা করে, যেখানে নিজেকে ছোট পাবে, দোষ দেওয়ার বিষয়টা, নিজেকে খুব বেশি দোষ দেয়, আমি কোনো কিছুতেই ভালো না, আই এম নট পারফেক্ট, এমন বিশ্বাসবোধটা কিন্তু তাদের ভিতরে থাকে। অনেকের ভিতরে এই ভাবনা আসার পিছনে যে থাকে ট্রমা বা মানসিক আঘাত, হয়তোবা খুব ক্রাইসিস মোমেন্টে গিয়েছে, যেখানে তার মনটা ভালো ছিল না, অনেক বেশি দুশ্চিন্তা ছিল, অনেক বেশি অ্যাবিউসিভ ঘটনা ছিল, অনেক কষ্ট ছিল, সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছে অথবা ফিজিক্যালি অ্যাবিউজড হয়েছে, অথবা তার মেন্টাল যে অ্যাবিউসিভ ঘটনাগুলো তার ভিতর হয়েছে, তার জন্য হতে পারে। এছাড়াও অনেক ক্ষেত্রে আত্মহত্যার ঝুঁকি, অনেক সমাধান নেই, আত্মহত্যা করে ফেলবো, এই ধরনের চিন্তা ভাবনা থাকলে পরবর্তীতে তাদের আত্মহননের যে চিন্তা সেটি কিন্তু চলে আসে। এখন আসেন যে এটি কি মানসিক রোগের লক্ষণ, কিভাবে বুঝবেন? আসলে দেখা যায় যদি এমন হয় যে সমাধান নেই, এই ভাবনাটি প্রায় প্রতিদিন মাথায় ঘুরতে থাকে, কাজে বা সম্পর্কের উপর কোনো রকমের প্রভাব নেই, যত্ন নিচ্ছেন না, জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন, আত্মহত্যার চিন্তা তৈরি হচ্ছে, তখন মনে রাখবেন এই সমস্যাগুলো আপনার অবশ্যই মানসিক সমস্যার কারণে হচ্ছে এবং সেক্ষেত্রে সমাধান আছে, চিকিৎসা নেওয়া দরকার আছে। কি করবেন? চুপ করে থাকবেন না। আপনার এই সমস্যাটা হলে নিজের অনুভূতি কাউকে জানান, নিজের কথাগুলো কাউকে শেয়ার করেন, হয়তোবা বিশ্বস্ত কোনো বন্ধু, পরিবার অথবা কাউন্সিলরের কাছে আপনি যেতে পারেন। পরিপ্রেক্ষিত বদলান, আপনি যে অবস্থানে আছেন, যেখানে থাকেন, সমস্যা নেই, সমস্যা নেই, সমাধান নেই, এই কথাগুলো ভাববেন না। সমস্যার সমাধান খুঁজে পাইনি, এগুলো ভাববেন না। এটা মানসিক দৃষ্টিভঙ্গি থেকে একটু দেখার চেষ্টা করেন। এই পৃথিবীর সব রকমের সমস্যার সমাধান আছে, সব রোগের চিকিৎসা আছে। সো সেইটাকে আপনি কনফিডেন্টের জায়গাতে নিয়ে আসেন, একটু লেখালেখি শুরু করেন, প্রতিদিন কি চিন্তা আসছে সেটি লিখে রাখার মাধ্যমে দেখবেন আপনার নিজেকে সম্পর্কে সচেতন হবেন, নিজেকে বুঝতে পারবেন এবং খুব বেশি সমস্যা হলে সহায়তা নিন। সহায়তা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে সিবিটি বেসড কাউন্সিলিং নিতে পারেন, অথবা আপনারা জানেন যে সিবিটি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ছাড়াও অন্যান্য থেরাপি আছে, যেটা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনার যে প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আছে তিনি প্রথমে অ্যাসেসমেন্ট করবেন আপনার রোগটা। অ্যাসেসমেন্ট করার পর আপনার রোগটার নাম দিবে, দেওয়ার পরে কোন ধরনের থেরাপি কোন লক্ষণের জন্য কাজ করবে সেটি সে জানবে। আপনাদের উদ্দেশ্যে বলছি যে যেখানেই থাকেন না কেন, ফার্স্ট স্টেপটা, ইনিশিয়াল স্টেপটা আপনারা নেবেন, কোনো একজন প্রফেশনালের কাছে যাবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তখন দেখবেন নিজের প্রতি আরও বেশি কনফিডেন্স গ্রো হয়েছে, ভয়ের কিছু নেই, সমাধান আছে, সেটা ভাবতে হবে। এই পৃথিবীর কোনো সমস্যা স্থায়ী না, যে সমস্যাটা মনে হবে যে এটা সারা জীবন থাকবে, কখনোই থাকবে না। এটা একটা সময় দেখবেন এটা কমে যাবে, এটা একদম ভ্যানিশ হয়ে যাবে, এটা আপনার মনেও থাকবে না। সুতরাং যেটা হয় ওই সময়টা যেন আপনি শারীরিকভাবে ভালো থাকতে পারেন, আপনার হার্ট যেন ভালো থাকে, ব্রেন যেন ভালো থাকে, কিডনি যেন ভালো থাকে, লিভার যেন ভালো থাকে, পুরো শরীরটা যেন ভালো থাকে। আপনি বিষণ্ণতার মধ্যে দিয়ে আপনার সুখের দিনগুলো, সুখের সময়গুলো যেন আপনি না নষ্ট করেন, সেই জন্য করতে হবে চিকিৎসকের কাছে আসতে হবে। আজকে ভিডিও এখানে রাখছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।